এর তো একদম কচি। এই রোডটাতে যত বাইক রাইড করবো ততই বাইক রাইড করতে মন চাবে। হ্যাঁ, যে রনি ভাই হচ্ছে বললো যে খেয়ে দিচ্ছি সঠিক না খেয়ে নিচ্ছি সঠিক। এই যে ফার্স্টে আছে হচ্ছে স্টাইলিশ বয় ইসমাইল। এই যে মহাকবি কাইকোবাদ সেতু পার হয়ে গেছি, এখন বক্স থেকে আনবক্স করতে আছি। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা ব্রোজ? আশা করি তো সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম, আর ব্লগটা হচ্ছে এখানে থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে আমার বাসার নিচে থেকে। ঠিক আছে, তাহলে বাসার নিচে থেকে দেখে আসেন। বের হলাম মাত্র 3:30 বাজেনি এখন। তো ইসমাইল চলে আসছে, ইসমাইল ওই দাঁড়ায় আছে, ও আর 10-15 মিনিট আগে আসছে, অনেকক্ষণ হয়ে গেছে আসছে। চল। আর বাসার নিচে থেকে ইসমাইলকে রিসিভ করে ফার্স্ট কাজ ছিল হচ্ছে বাইক ওয়াশ করা। আরে এদিকে কি অবস্থা, বৃষ্টি হইলে এদিকের অবস্থা 12টা বাজে যায়। আর আগে হচ্ছে বাইকটা ওয়াশ দেওয়া লাগবে, ওয়াশ দিয়ে তারপরে হচ্ছে বের হবার, এর মধ্যে সবাই চলে আসবে। বাইকটা ওয়াশ দিয়ে নেই আগে তাহলে। বাইক ওয়াশ করা শেষ আর সবাই চলেও আসছে। এখন আমরা মোটামুটি রওনা দিচ্ছি। নো প্ল্যানিং ট্যুর বলা যায় এটা, মানে ট্যুরও না, এটা জাস্ট বের হয়েছি, মন চাইছে আজকে বের হয়ে গেছি। ফ্রাইডে এমনি একটু ঘোরাফেরা করব, সে কারণেই বের হয়ে গেছি, আদারওয়াইজ অন্য কোনো রিজন নাই। অ্যান্ড ভাবলাম যে যেহেতু ঘুরতে বের হব বা ঘুরতেছি, আপনাদেরও একটু দেখাই বা ব্লগ করে শেয়ার করি, আদারওয়াইজ কোনো রিজন নাই এটার। আর বর্তমানে এখন আছি আপনার গাবতলীতে। গাবতলী দেখে তো চেনা যায় না, অনেক সুন্দর করে ফেলছে গাবতলী। রোড টোড অনেক সুন্দর করছে, রোড ইভেন হচ্ছে আপনার ইউটার্ন গুলা করছে অনেক জোস। এই ব্রিজটা নতুন করছে, যার কারণে এদিকে যোগাযোগটা অনেক ভালো হয়ে গেছে আগের থেকে। আগে তো কেরানীগঞ্জ যেতে হলে আপনার গাবতলীর ওই রোডটা দিয়ে, মেবি আমি যতটুকু জানি গাবতলী দিয়ে বসিলা হয়ে বের হয়ে দেন যাওয়া লাগতো। এখন কিন্তু যারা কেরানীগঞ্জ বা হচ্ছে দোহারের ওইদিকে যাবেন তারা কিন্তু এদিক দিয়েও চাইলে খুব ইজিলি যেতে পারেন। ভাই রাস্তাটা একবার ফিল করে দেখেন, কত সুন্দর একটা ওয়েদার। আর যদি বলি, মানে এটা মেবি রোহিতপুরের মধ্যেই পড়ছে, গ্রামের নাম জানি না, বাট এটা রোহিতপুর মধ্যেই আর কি আছে। এই রোডটাতে যত বাইক রাইড করবো ততই বাইক রাইড করতে মন চাবে, কারণ এই রোডটা এরকমই একটা রোড। বটতলির পরে থেকে রোড এক নাগারে একদম এরকম সুন্দর একটা রোড বের হয়ে গেছে। পাশে হচ্ছে খাল আছে, বাট হচ্ছে পাশে এখনো পানি আসে নাই, যার কারণে খাল শুকাই রয়েছে। আমি আধা ঘন্টাও হয় না গাড়িটা ওয়াশ করাইছি, এখন যদি এদিক দিয়ে যাওয়া লাগে তাহলে কিভাবে কি হবে। ইচ্ছা থাকলেই উপায় হয়, আমাদেরও ইচ্ছা ছিল না ভিজে পার হওয়ার, আমরাও উপায় বের করে ফেলছি। এখন এই বামে দিয়ে যাওয়া লাগবে, বামে দিয়ে গেলে রোহিতপুর পাওয়া যাবে। হ্যাঁ, এই তো রোহিতপুর আর 9 কিলোমিটার। ইয়েস।
ভাঙাচোরা রোডটাতে ঢুকে গেলাম, কারণ রোডটা ভাঙা থাকলে কি হবে, কিন্তু একটা ন্যাচারাল ভাইব পাওয়া যাচ্ছে বুঝছেন, একদম প্রকৃতির কাছাকাছি চলে আসা যে একটা ভাইব না, সেই ভাইবটা পাওয়া যাচ্ছে এখানে, যার কারণে এখানে কিছুটা সময় হলেও আমরা সবাই মিলে আড্ডা দিই। মোটামুটি খালি ঘুরছি, অনেকক্ষণ ঘুরছি কারণ হচ্ছে লোকাল মানুষদের জিজ্ঞাসা করতে করতে যে রোহিতপুর কিভাবে যাব। তো ঘুরতে ঘুরতে আমরা মোটামুটি হেমায়তপুর চলে গেছি, একবার না দুইবার, পাইনি। পরে দিয়ে হচ্ছে আপনার লোকেশন ট্র্যাক করে দেন হচ্ছে এমন একটা জায়গার মধ্যে চলে আসছি, আর এটুকের নাম হচ্ছে পূর্ব আকসাইল। আর এখানে এসে একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এক কাকা যাচ্ছিল, তার কাছ থেকে আমরা এগুলা রেখে দিছি, হচ্ছে কচি যে ভুট্টা আছে না সেগুলা, এদিক দিয়ে যাচ্ছিল, আমরা এখানে এই রেখে দিছি। আর ভালো কথা, আজকে আমরা যারা আসছি তাদের সাথে তো পরিচয় করাই দেওয়া হয় না আপনাদের। এই যে ফার্স্টে আছে হচ্ছে স্টাইলিশ বয় ইসমাইল, এই যে ছবি তোলায় ব্যস্ত। আর এদিকে আছে জয়নাল, ওরে তো এর আগের ভিডিও গুলাতেও দেখছেন অনেক, আমরা পাবনাতে একটা ট্যুর দিছিলাম, মেবি না পাবনা না রাজবাড়িতে, তারপরে হচ্ছে ফেনীতে একটা ট্যুর দিছি, তখনও ওকে দেখছেন। আর এদিকে যদি বলি, এই যে রনি ভাই আছে, তাকেও দেখছেন ভিডিওতে কম বেশি। আমরা আজকে মোটামুটি 4 জনই আসছি এখানে, তো ঘুরি ফিরি দেখি। আর এখান থেকে রোহিতপুর 5.5 কিলোর মতো দূরে, রোহিতপুরেও যাবো, বাট এই জায়গাটা একদম নিরিবিলি। খাওয়ার জন্য কিছু ভুট্টা একটা কাকার থেকে রেখে দিছিলাম, আপনাদের যেটা দেখাইলাম ওইটা এখন একটু খুলতেছি, দেখা যাক কি অবস্থা। এই যে এখানে আছে, আর এটা হচ্ছে রনি ভাই এখানে খুলতেছে। এর তো একদম কুচি, এই জয়নাল একদম কুচি, এটা খাই দেখ। তোর জীবনে সেরা ছবি তুলে দিছি, যা আমি করছি। গাইস আমরা হচ্ছে এটা কি বলে, ওই যে থাই স্যুপ বলে না, কর্ন স্যুপ, এটা থাই কর্ন স্যুপ। কর্ন স্যুপের যে অরিজিনাল র মেটেরিয়ালস একদম ফিল্ড থেকে নিয়ে আসছে, আমরা কোনো প্রক্রিয়া ছাড়াই এখন খেয়ে নিচ্ছি। আমাদের পেটের ভিতরে যে মেটাবলিজম আছে, স্টাইলিশ ভাই তুমি অফ থাকো ভাইয়া, যেহেতু র মেটেরিয়ালস আমরা প্রক্রিয়া ছাড়াই খেয়ে যাচ্ছি, তুমি খেয়ে নিচ্ছি সর্বনাশ। তাহলে ইসমাইল তুমি খেয়ে নাও, আমি একটু খেয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে এখন সমস্যা হচ্ছে, একজনে বলছে খেয়ে দিচ্ছি, একজনে বলতেছে হচ্ছে খেয়ে নিচ্ছি। এখন হ্যাঁ, যে রনি ভাই হচ্ছে বললো যে খেয়ে দিচ্ছি সঠিক না খেয়ে নিচ্ছি সঠিক, এর একটু কমেন্ট আপনারা জানাই দিবেন। হ্যাঁ, আমরা ওই প্লেসটাতে অনেকক্ষণ আড্ডা দিছি, আড্ডা দেওয়া শেষ করে আবার বের হয়ে গেছি। এখন যাচ্ছি আপনার রোহিতপুরে, একদম রোহিতপুর ডিরেক্ট যাবো। এখানে বিয়ে চলতেছে কার, যদি ফ্রি খাওয়াতো তাহলে তো যে খেয়ে আসতে পারতাম। তুলসীখালী ব্রিজে, এটা হচ্ছে তুলসীখালী সেতু, এখানে থেকে তো ভালোই দেখা যাচ্ছে। এখানে দাঁড়াবো কিনা শিওর না, বাট হচ্ছে আমরা সামনে যেয়ে দাঁড়াবো একটু। সামনে জায়গাটা একদম ফাঁকা, তো যার কারণে ওইখানে দাঁড়ালেও দেখতে সুন্দর লাগবে। এটা পার করে যে সামনে যেয়ে দাঁড়াই, একটু দেখেন ওয়েদার এবং হচ্ছে প্রাকৃতিক যে সৌন্দর্য। আপনি প্রাকৃতিক যে সৌন্দর্য না ভাই, এখানে আসলে মোটামুটি পুরাটা পাওয়া যায়। আর আমরা মহাকবি কায়কোবাদ সেতু পার হয়ে গেছি, এটা পিছনে রয়েছে। আর আমরা চলে আসছি হুমায়ুন পার্কে।
এখানে বসবো, এখানে থেকে ভালো একটা ভিউ পাবো আশা করি, এবং হচ্ছে একটু আড্ডা দেই সবাই মিলে, দেখা যাক কি অবস্থা। এখানেই মূলত আসার জন্য আমরা এদিকে চলে আসছি। হ্যাঁ, এর আগেও আসছি, কিন্তু যা মারাত্মক লাগে, এই ভিউগুলো যা মারাত্মক লাগে দেখেন একবার। আর আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। এটা রোহিতপুরে যাইনি, আমরা রোহিতপুর স্কিপ করে আমরা চলে আসছি হুমায়ুন পার্কে। এটা হচ্ছে আপনার দোহার যেতে হুমায়ুন পার্ক পড়ে। তো হুমায়ুন পার্কটা হচ্ছে ওই পাশটাতে, আমি যদি একটু দেখাই, ওই পাশটাতে হচ্ছে হুমায়ুন পার্ক। আমরা হুমায়ুন পার্ক থেকে একটু ভিতরে চলে আসছি, একটু বললে ভুল হবে, আমরা অনেকটাই ভিতরে চলে আসছি। একটু নিরিবিলি পরিবেশ, হ্যাঁ। আর এখানে পরিবেশটা ভাই মারাত্মক মারাত্মক, এখানে আসলেই অনেক সুন্দর পরিবেশ আমি যতটুকু দেখতেছি। জয়নাল, পরিবেশ কেমন? অসাধারণ অসাধারণ, এত কষ্ট করে যাও তোমার ভিউয়ারদেরকে এসে কত জিনিস। আসলে আজকে উপভোগ করতেছি এত সুন্দর একটা ফুলে চাষ। হ্যাঁ, হ্যাঁ। আমার দেখতে ভালো অস্থির লাগতেছে। বন্ধু স্মাইল আছে। পিনিক ভাই বলো বন্ধু, তোমার কেমন লাগতেছে? ভালোই ছি, লাগতেছে। অসভ্য কথাবার্তা আমরা স্কিপ করি। আর এই যে, আর তারা দুইজন হচ্ছে আসার পরে থেকেই টম এন্ড জেরির মতো লেগে আছে, মানে একটা কিছু হইলেই হইছে, তাদের মধ্যে শুরু হয়ে যায়, হ্যাঁ, এরকম একটা অবস্থা। একটু আগে আর কি একটা বাজার থেকে, এটার নাম জানি না কি বাজার, কিন্তু ওই বাজার থেকে আমরা তরমুজ কিনে নিয়েছি, তরমুজ কিনে এবং পিস পিস করে নিয়ে আসছি একেবারে। এখন একটা ব্রিজে আছি, এই ব্রিজেরও নাম জানি না। তো তরমুজটা জয়নাল, এই যে তরমুজ একদম- এখন বক্স থেকে আনবক্স করতে আছি। দিচ্ছি ভাই, দিচ্ছি। তরমুজ কিনে অবশ্যই দিচ্ছি, বলছিল প্রায় 2-2.5 কেজি হবে, অলরেডি 3 কেজি 5 গ্রাম হয়েছে, এবং একটু খেয়ে দেখছি খুবই মিষ্টি এবং সুস্বাদু। যাই হোক, আমরা খেতে থাকি, আপনারা দেখতে থাকেন। রাইট রাইট রাইট। আর আরেকটা কথা বলতে চাই, এই যে আমার বন্ধু ইসমাইল, এটা সে হচ্ছে কোনো কিছু করতে গেলেই প্রথমেই তার কথা হচ্ছে না না না, এটা করা যাবে না। সেম হচ্ছে তরমুজ কেনার সময়ও, হ্যাঁ, তরমুজ কেনার জন্য আমরা দাঁড়াইছি, তখন সে বলতেছে এখন তো ঠান্ডা, আমরা কি তরমুজ খাবো? খাওয়ার দরকার নাই। মজার বিষয় হলো সবচেয়ে বেশি স্মাইলি তরমুজ। হ্যাঁ হ্যাঁ, রাইট। মজার বিষয় হচ্ছে এটাই, আমরা তরমুজ একটা করে নিলে ইসমাইল মোটামুটি 2-3টা শেষ করে ফেলবে। তরমুজ পাপড় আকার বিতরণ করা হচ্ছে, একটু ভাঙ্গে গেছে, এটাই স্মাইলি দিয়ে শুরু করে। বন্ধু প্লিজ টেক ইট। এই যে দেখেন, এখন কি তোমার ঠান্ডা লাগতেছে না? সে সবার আগেই নিছে। লাগতেছে। তরমুজ কি মিষ্টি? মোটামুটি মোটামুটি। এখানে জিতলাম না, হাত কাঁপলাম। এই যে পুরো র। এটা আমি নেই। আর আপনাদের হচ্ছে খেয়ে রিভিউ দেই আসলে তরমুজটা কেমন। এক খাইতে না, ছোট বড় গপ্পতে দাও। মোটামুটি, বেশি মিষ্টি না, যেরকম আশা করছি এরকম মিষ্টি না। তরমুজ মিষ্টি না তো। দেখতে অনেক লাল, কিন্তু এরকম মিষ্টি না। তরমুজ আছে বেশি মিষ্টি না। না। হুম, সিনাপ মানে ভালোই লাগতেছে। এটা অস্থির অস্থির। ঠিক আছে, তাহলে আমরা তরমুজ খাই। আপনাদের তো খাওয়াতে পারবো না, আপনারা দেখা করেন আপনাদের কি খাবো। দেখ ভাই, খা খা খা, খাইলে খাইতেই মন চায়, পুরো র র। মধু মধু মামা মধু, টস টস করে রসমালাই। কে বিদায় জানিয়ে চলে আসছি কল্যাণপুরের কাছাকাছি, কল্যাণপুরেই চলে আসছি। সবাইকে শ্যামলী থেকে বিদায় দিয়ে দিছি। তাহলে ব্রোজ, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।